হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকু তানিয়া ব্লগ। তো সকাল এখন কটা বাজে কটা বাজে এখন বাজে 7:30। আর আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে ঘরদোর মোছা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। এখনও ব্রাশ করিনি, ব্রাশ করে চা খাবো। আর আজকে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে আমাদের ঘরে যে টাইলসগুলো লাগবে সেগুলো কিনতে যাওয়া হবে। তো আমি যাব বাপির সাথে পছন্দ করতে। তো যখন যাব অবশ্যই তোমাদের দেখাবো, আমার সাথে থাকো এবং ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকের ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো বাবু ঘরে এসে মেলে দিচ্ছে আর আমি এখানে ব্রাশ করছি। আর এই দেখো আমার গালে কী সব বেরিয়েছে, তো সেটাই দেখাচ্ছি। আর এখানে রাত্রিরে জানালাটা বন্ধ রাখা হয় বলে মানি প্ল্যান্টের যে গাছটা আছে সেই গাছটা রাখা হয়েছিল ফ্রিজের মাথায়, এখন জানালাটা খোলা হচ্ছে, খুলে ওইটা রাখা হলো। তারপরে আমি জামা কাপড় তো ছাড়া হয়ে গেছিলো, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে এখানে জল দিচ্ছি। তো মন্দির টন্দির নিচে ধুতে যাবো, তার আগে ঠাকুরের এখানে জলটা দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে সোমবার, সেজন্য বেলপাতা বাবু এনে দিয়েছে, বেলপাতা দিয়ে জল ঢেলে বেলপাতা দিয়ে দিলাম বাবাকে। আর তারপরে কিছু রুটি ছিল, সেগুলোকে ভেজে নিচ্ছি, একটু শিখে নিলে খেতে ভালো লাগে। তো আমি এখানে হয়ে গেছি রেডি, আর সেখানে হচ্ছে পটি, ছেলেকে রেডি করানো হয়ে গেছে, কিন্তু এখন তার পটি পেয়ে গেছে, এখন পটি করছে, বাবু রেডি হচ্ছে। তো চলো একবারে বেরিয়ে দেখা হচ্ছে। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, তো রাস্তায় আছি, চলো একবারে গিয়ে সেখানে দেখা হচ্ছে। তো এসে গেছি আমরা এখানে। টোটো থেকে মানে দেখে কি ভালো লাগছিলো যে আজকে টাইলস কিনতে এসেছি, আমার ঘরের পছন্দের মতো টাইলস। আর এখানে দেখো বাইরে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে মার্বেল। তো মার্বেল তো আমরা নেবো না, টাইলস নেবো। মার্বেলের বেশি অপশান থাকে না, টাইলসেই বেশি অপশান থাকে। আর দোকানটাও খুব সুন্দর বেশ। তো চলো, আমি যখন ভেতরে ঢুকলাম, ও বাবা এত রকমের সব দেখে তো আমি মানে এত ভালো লাগছিলো যে বলার মতো না। আর দেখো এই বেসিনগুলো কত সুন্দর। আর আমরা শুধু আমার ঘরের জন্য নয়, আমাদের যে উপর ঘরে ঠাকুর মন্দিরটা হবে সেখানের জন্যও টাইলস নিতে এসেছি। একটা বড় মহাদেবের নেয়ার কথা ছিল, কিন্তু মানে ওই কি বলে, মহাদেবেরটা একটু শর্ট, ওই যে মহাদেবটা দেখতে পাচ্ছ, ওই মহাদেবটা নেওয়ার কথা ছিল। ওই মহাদেবের মানে সাইজটা একটু ছোট ছিল বলে, মানে 24x18 না কত ছিল, তো সেই জন্য ওইটা না নিয়ে ওপরে, চলো ওপরে দেখাবো কোনটা নিয়েছি আমরা। আর আমার ঘরের জন্য এই টাইলসটা নেওয়া হয়েছে, অনেক অপশন ছিল, বাট তারপরে বাবু বললো ওই ব্ল্যাক কালারের যে এই ঢেউ খেলানোটা এইটা নেব বলে। তারপরে ভাবলাম যে না, এই যে কত রকম রাধাকৃষ্ণ কত ঠাকুরের আছে ছবি, তারপরে আমরা ওই যে দেখালাম প্রথমে ওইটাই নিয়েছি। আর এই যে ঠাকুর ঘরের মন্দিরের মানে দেয়ালে যেটা লাগানো হবে সেগুলোও দেখছিলাম, কিন্তু এখানে অপশান কম আছে, ওপরে অপশান আছে দোতলায়, তো দোতলায় যাব। আর এই ভোলানাথটা নেওয়ার কথা ছিল, কিন্তু এইটা না নিয়ে আমরা একটু বড় সাইজে নিয়েছি। সেখানে শিব, পার্বতী, গণেশ, কার্তিক সবাই একসাথে আছে। আর নিয়েছি হচ্ছে একটা স্টিলের বেসিন, কারণ বেসিনের একটা দরকার ছিল, যখন হচ্ছে সব একসাথেই লাগিয়ে দেওয়া হবে। আর এই টাইলসটা তো আমার খুব পছন্দ হয়েছে, আমার সিম্পলই পছন্দ, বেশি টাইলসের ওপর বেশি কারিগরি করা আমার পছন্দ নয়, সেজন্য সিম্পল নিয়েছি। আর দেখেছো আমার আনন্দ, আমি ছুটে ছুটে যাচ্ছি একদম দোতলার ওপরে। আর এই যে এগুলো সব বাথরুমের টাইলস, এই যে। তো এইখানে প্রথমে এইটা দেখলাম, এই টাইলসটা মানে মন্দিরের যে দেয়ালে লাগানো হবে যেটা, কিন্তু তারপরে এখানে এই শিব পার্বতী টাইলসটা আমরা নিয়েছি। আর এই ঝাড়বাতিগুলো যে ঝুলছে, এই ঝাড়বাতিগুলো মন্দিরের দেয়ালের জন্য নিয়েছি। রাধাকৃষ্ণটাও খুব সুন্দর লাগছিল। তো
সব রকম দেখার পর আর এই যে এদিকের ব্যালকনিটা এসে কি ভালো লাগছিল, ভাবলাম দুটো রিলস বানাবো, তারপর ভাবলাম না, কোথায় কে দেখবে। আর এখানে এখানে চারিপাশটা দেখাচ্ছি তোমাদের। আমরা নিচে এসে এখানে বিল হচ্ছে, কথাবার্তা হচ্ছে কটা কি নেবে। তারপরে এই বেসিনগুলো দেখো কি সুন্দর লাগছে, আমার তো কি পছন্দ হয়েছে। ভবিষ্যতে ঠাকুরের কৃপায় যদি কোনো দিন বাড়ি করতে পারি নিজের, তো বাবুকে বলেছি যে এরকম একটা বেসিন নেবো। আমার কি ভালো লেগেছে এগুলো, একদম রাস্তার ধারেই। যে দোকানটায় আমরা এসেছি সে দোকানটার নাম রাস্তার ধারেই। আর দেখেছো কত রকমের অপশান আছে বেসিনের। তারপরে এলাম আমরা গোডাউনে, কারণ গোডাউন থেকে মালগুলো দেওয়া হবে একদম প্যাকিং করে। তারপর গোডাউন থেকে নিয়ে আমরা টোটোয় তুলছি, আমরা টোটো নিয়ে গিয়েছিলাম। ইঞ্জিন ট্রলি নিলে ভালো হতো, কারণ অনেক মানে অনেক টাইলস নেওয়া হয়েছে তো টোটোটা কেমন বসে গিয়েছিল, কিন্তু যেহেতু টোটোয় আনা হয়েছে ওখানে ওতেই নিয়ে যেতে হবে। এখানে সবকটা এখানে এরা লোড করছে, আর ওখানে সোনার শয়তানি মানে একদম কমেনি, এত খচ্চর রয়েছে বলার মতো নয়। আর এখানে আমি দেখাচ্ছি রাস্তার গায়ে শ্রীকৃষ্ণ মার্বেল হাউস লেখাই আছে। তোমরা যদি আমাদের আশপাশের কেউ হয় অবশ্যই জানবে এইটার ব্যাপারে। খুব সুন্দর, এখানে প্রচুর অপশান, মানে টাইলসের প্রচুর অপশানস আছে। খুব ভালো দোকান একটা, তোমরা চাইলে এখানে আসতে পারো। তারপরে টোটোটা বেরিয়ে গেল নিয়ে, বাপি চলে গেল বাইকে, আর আমরা যাব অন্য গাড়িতে, মানে অন্য টোটোয় উঠে আমাদের চেপে যেতে হবে। সেজন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা, টোটো কখন আসে, টোটো কখন আসে। আর বাপি এখানে পয়সা দিচ্ছে আমাদের টোটো করে যাব বলে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য চান টান করে খেয়ে নিয়েছি আগে, কারণ কিছু খেয়ে যায়নি। বাবু চান টান করে খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আর আমি এই যে চান টান করে একদম সিঁদুর টিঁদুর করে নিয়েছি। এখন একটু শোবো, দুপুর হয়ে গেছে। আর আর বাড়িতে এসে গেছে টাইলসগুলো, এগুলোই দেখাচ্ছি। এখানে কিছু রাখা হয়েছে, তারপর বাইরে কিছু রাখা হয়েছে, কারণ সব ওপরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কালকে যখন কাজে লাগবে তখন মানে দেখানো হবে। আর এই যে ভেতরেও কিছু আছে। আর এখানে এই যে এইটা হচ্ছে বেসিনে লাগাবে, বেসিনের তলায় যখন লাগানো হবে তোমাদের সব কিছুই দেখাবো। আর এই যে সোনা এখন ঘুমাবে বলে প্যাম্পাস পরে একদম রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের দিন।